আমাদের দাবিগুলো ছিল ব্রামা যে সংগঠন টেকনিশিয়ানদেরকে নিয়ে ইতিপূর্বে যে সমস্ত প্রোগ্রাম সহ যে সমস্ত সুবিধাগুলো বুক করেছে সেগুলো যাতে ব্রামাকে আর দেওয়া না হয়, এগুলো যেন আরএসসিকে যাদের ন্যায্য দাবি ওদেরকে যাতে হ্যান্ডওভার করা হয় এবং ব্রামারতে যারা দুর্নীতিতে ইতিপূর্বে দুর্নীতি করেছেন বা দুর্নীতিতে সম্পৃক্ত আছেন ওদেরকে চিহ্নিত করে তদন্ত করে ওদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা বাংলাদেশ আরএসসির যে সকল সুযোগ সুবিধা পরিবেশ অধিদপ্তর থেকে দেওয়া হয় প্রত্যেকটা কাজে যাতে আমাদের আরএসসিকে সংযুক্ত করে দেওয়া হয় এবং আরএসসিকে যাতে কল করা হয় সেই বিষয়ে আমরা বলেছি। এবং এছাড়াও আমাদের পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন গ্যাস বা সিন্ডিকেটে যারা আছে এরা কোথায় কিভাবে কি করতেছেন আমরা স্যারকে এই জিনিসটা বলছি। স্যার আমাদের স্মারকলিপি গ্রহণ করার পূর্বে মাননীয় ডিজি মহোদয়ের সাথে পরামর্শ নিয়ে আমাদের ফাইল গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে দুর্নীতি যেই করুক না কেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, ওনারা তদন্ত করবেন এবং আমরা যা ওনাদেরকে যে জিনিসগুলো আমরা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছি ওনারা এগুলার সুস্থ তদন্ত করে এটা একটা ব্যবস্থা গ্রহণ করবেন খুব শীঘ্রই। এবং ওনারা বলেছেন যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা বলেছি আমরা আমাদের কেন্দ্রীয় পরিষদের আমরা যারা আছি কার্যনির্বাহী পরিষদ আমরা আপনাদের সাথে বসতে চাই। উনি আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, বলে হ্যাঁ অবশ্যই আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা পরিবেশ রক্ষা যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি, আপনারা আমাদেরকে বলবেন কবে বসতে পারবেন, আমরা সেই হিসেবে স্যার নাম্বার নিয়ে আসছি, স্যার আমাদেরকে সময় দেবে, আমরা সবাই মিলে স্যারের সাথে আমরা আবার বসে আমরা পরিবেশ থেকে সকল সুযোগ সুবিধা সকল জিনিস কিভাবে পরিবেশ থেকে সংগ্রহ করতে বা পরিবেশ আমাদেরকে কিভাবে দিবেন সেই বিষয়ে স্যার আমাদেরকে পরবর্তীতে বলবেন। এবং স্যার বলছেন স্যারের দরজা সবসময় আমাদের জন্য খোলা আছে, আমরা যে কোনো বিষয়ে সরাসরি স্যারের কাছে যাওয়ার জন্য এবং স্যারকে বলার জন্য, কোনো অনিয়ম দেখলে কোনো দুর্নীতি দেখলে সাথে সাথে বলার জন্য ওনার সাথে সাথে অ্যাকশন নেবেন। আচ্ছা, এখন কত দিনের মধ্যে আপনাদের দাবিগুলো তারা এটা দাবি ওনারা বলছেন আমাদেরকে খুব শীঘ্রই 1 মাসের মধ্যে ওনারা আমাদের এই দাবিগুলো উত্থাপন করে এবং এগুলো ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা চেষ্টা করবেন এবং আমাদেরকে বলছে পরবর্তীতে কোনো আন্দোলন করা লাগবে না, আমরা তোমাদের আন্দোলন যাতে করতে না হয় সেই বিষয়ে পদক্ষেপ নেব। সিন্ডিকেটের বিরুদ্ধে ওনারা বলছেন ওরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা, ওনারা বলছে দেশের জনগণের জন্য আমরা এখানে বলছি মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো, যারা এর সাথে জড়িত আছে এগুলো ওনারা তদন্ত করে দেখবেন এবং তদন্ত কমিটি গঠন করবেন। তো আমরা আপনাদের সব দাবিগুলো মানিয়ে নিব, সেজন্য বলছে যে আজকের জন্য আপনারা মানববন্ধন বাদ দেন, যদি কখনো আমরা এটা আগামী 1 মাসের মধ্যে যদি আপনারা দেখতেছেন যে আমরা এই বিষয়ে কোনো কিছু করতে পারি নাই তাহলে আপনারা পরবর্তী আপনাদের কর্মসূচি গ্রহণ করবেন। আমরা এটাই চাই, আমরা 1 মাসের জন্য সময় দিচ্ছি, 1 মাসের মধ্যে আমরা চাই যে ব্রামার বিরুদ্ধে আমরা যেই স্লোগান তুলেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছি এবং আমাদের করণীয় যে বিষয়গুলো আমরা ওখানে স্মারকলিপিতে উত্থাপন করেছি সেগুলোর বাস্তবায়ন চাই।